আসসালামু আলাইকুম সুপ্রিয় প্রশিক্ষণার্থী বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানিতে আমিও ভালো আছি। আজকের ক্লাসে আমি আপনাদেরকে ব্রা কিভাবে কাটিং করতে হয়, কিভাবে সেলাই করতে হয় তাই দেখাবো। বেশ কিছুদিন হলো অনেকেই আমাকে কমেন্টস করেছেন যে স্যার যদি দু একটা ব্রার ভিডিও দেখান তাহলে ভালো হয়। তো আপনাদের কমেন্টসের কারণে আজকে অনুপ্রাণিত হয়ে আপনাদের এই কাজটা দেখাচ্ছি। তো আমি ব্রার কাজ যে শুরু করছি, প্রথমে একদম সহজ একটা কাজ শুরু করছি, একদমই সহজ, যে কাজটা দেখলে যে কেউ পারবে। আমি পর্যায়ক্রমে ব্রার যে কয়েকটা কাটিং আছে, 5-6টা কাটিং আমার কাছে আছে, আমি প্রত্যেকটা কাটিংই পর্যায়ক্রমে দেখাবো। আর প্রত্যেকটা কাটিংয়ের একটা কাটিংয়ের জন্য 3-4টা করে ভিডিও দেবো। এর জন্য কিন্তু আপনাদের সহযোগিতা প্রয়োজন। আপনারা যদি কমেন্টস করেন সেক্ষেত্রে আমি বুঝতে পারবো যে আসলে আপনারা বুঝতে পারছেন কি পারছেন না, আমার জন্য সহজ হবে। তো যাই হোক, ব্রা কাটিং করার জন্য দুইটা মাপের প্রয়োজন। একটা হলো বডির মাপ। তো মাপটা কিভাবে নেবেন দেখেন, ব্রার মাপ হলো দুইটা মাপ নেবেন। প্রথম মাপটা হবে হলো বডি। দেখেন বডির মাপটা নেবেন কোথায়, এই যে আপার ব্রেস্ট, ঠিক আছে, আপার ব্রেস্ট এই মাপটা নেবেন হলো প্রথম মাপ। এই মাপটা মূলত নেওয়া হবে হলো বাটি তৈরি করার জন্য। বাটি তৈরি করার জন্য আমরা নেব হলো এই মাপ, ঠিক আছে। আর এই যে ডাউন ব্রেস্টের একটা মাপ নেবেন, এই মাপটা হলো ব্রার যে ফিতা আছে সেই ফিতাটার জন্য, ঠিক আছে। তো আমরা মাপ নেব দুইটা, একটা হলো আপার ব্রেস্ট আর একটা হলো ডাউন ব্রেস্ট। এই মাপটাকে আরেকটা বলা হয়, সেটা হলো আপার চেস্ট, ঠিক আছে, যে কোনো নামে বলা যায়। তো আমরা মাপ নেব এইখানে একটা আর এইখানে একটা। ফুল ব্রাস্টের মাপ আমরা নেব না, ওকে, এই দুইটা মাপ নেব। তো আমরা যে মাপে কাজ করব, এই যে আমার আপার ব্রেস্টের মাপ হলো এইটা 34.5 ইঞ্চি, আর এই যে ডাউন ব্রেস্ট এর জন্য নিয়েছি হলো 30 ইঞ্চি। এই দুইটা মাপে আমরা আজকের ব্রাটা তৈরি করব। তো কিভাবে তৈরি করতে হয়, কিভাবে কাটিং করতে হয় সেটাই দেখাবো। তো চলুন দেখে নেওয়া যাক। দর্শক, আমরা টেবিলে চলে আসলাম। দেখেন এই যে আমরা এখানে 4টা কাপড় কেটে রেখেছি, এই কাপড়গুলো দিয়ে আমরা আসলে বাটি তৈরি করব। তো একটা বাটি তৈরি করার জন্য আমরা 2টা কাপড় নিয়েছি। কাপড়ের মাপটা কিভাবে নেবেন সেটা বলে দিচ্ছি। বডির মাপ অনুযায়ী আমাদেরকে এই বাটি তৈরি করতে হবে, মানে যার যার যে বডি আসে সেই বডিকে 5 দিয়ে ভাগ করবেন, ঠিক আছে। আমার বডি হলো 34.5, এই 34.5কে আমরা 5 দিয়ে ভাগ করলে আমরা পাইছি হলো কত, 6.90, অর্থাৎ 7-এর একটু কম। তো আমরা কি করেছি, এই কাপড়টাকে স্কোয়ার ভাবে নিয়েছি, যে 7-এর 1 পয়েন্ট কম নিয়েছি, ঠিক আছে। ভাগ করতে হবে কত দিয়ে, 5 দিয়ে। বডিকে 5 দিয়ে ভাগ করে যা পাবো সেই মাপ অনুযায়ী আমরা এই কাপড়টা নেব। কাপড়টা কিন্তু স্কোয়ার, চতুর্দিকে 1 সমান। তো আমরা পেয়েছি কত, 6.90, অর্থাৎ 7-এর 1 পয়েন্ট কম। আমরা এদিকেও 7-এর 1 পয়েন্ট কম নিয়েছি, এদিকেও 7-এর 1 পয়েন্ট কম নিয়েছি, ঠিক আছে। এইভাবে আমরা এই বাটির কাপড়টা নেব। আচ্ছা, কাপড়টা নেওয়ার পরে এই কাপড়টাকে দেখেন 2টা কাপড় কিন্তু একসাথে নিয়েছি, 2টা কাপড় একসাথে নিয়েছি। কাপড়টাকে এইভাবে কোনাকুনি ভাঁজ দেব। তো দর্শক, এই যে কোনাকুনি ভাঁজ করলাম। এখন এই কাপড়টাকে এইখানে আধা, এই এক কোনা ধরে এই কোনা এইভাবে ভাঁজ দিয়ে আধা করে নিলাম, এই যে, ঠিক আছে, এই ভাঁজ অনুযায়ী নিলাম। এখন আমরা এখান থেকে এটাকে হালকা রাউন্ড করে কেটে দিব। এখানে এই যে হালকা রাউন্ড করে কেটে দিলাম, হয়ে গেল। তো এটা যেভাবে নিলাম ঠিক একইভাবে এই কাপড়টা আমরা নেব। দুই পাশের 2টা বাটির জন্য আমরা আলাদা আলাদাভাবে কাপড় নিয়ে নিব। এই যে এটাকে কি করব, কোনাকুনি ভাঁজ দেব। কাজটা কিন্তু খুবই সহজ, একদমই সহজ। ভাঁজ করে নিলাম। এখন এই দিকে এই যে হালকা একটু রাউন্ড করে কেটে নিলাম। তো দুইটাই আমরা কিন্তু এভাবে কেটে নিয়েছি, এই যে কেটে এই যে নিলাম, ঠিক আছে। এটার মাপ কিন্তু মনে রাখবেন যে বডির 5 ভাগের 1 ভাগ। আচ্ছা, এরপরে দেখেন এই কাপড়টা নিয়েছি, এই কাপড়টা আমরা এখানে নিয়েছি হলো 2.5 ইঞ্চি করে। আপনারা আপনাদের পছন্দ মতো নিতে পারেন। এটা আসলে মূলত পাইপিং করার জন্য নিয়েছি। আমি 2.5 ইঞ্চি নিয়েছি, একটু চওড়া করব তাই। তা আপনারা এটাকে একটু চিকনও করে নিতে পারেন।
তো এটা কিভাবে ভাঁজ করবেন, এক সাইড যে কোনো এক সাইডের মাথাটা এইভাবে ভাঁজ করে দিবেন। তো দর্শক এই যে এটা যেভাবে আমরা ভাঁজ করে নিলাম, একইভাবে এই কাপড়টাও আমরা ভাঁজ করে নিব। তো দর্শক এই যে আমরা পাইপিনের কাপড়টা ভাঁজ করে নিলাম। এখন এই কাপড়টা কতটুকু নিয়েছি, এটা হলো বেল্ট। ডাউন ব্রাস্টের যে মাপটা নিয়েছি না, দ্বিতীয় মাপটা, সেই মাপ অনুযায়ী আমরা এই কাপড়টা নিয়েছি। আমাদের দ্বিতীয় মাপ হলো 30 ইঞ্চি, ঠিক আছে। তো এখানে কিন্তু আমরা কাপড় বেশি নিয়েছি, এই যে 30 ইঞ্চি আমরা নিয়েছি 33 ইঞ্চি। কারণ হলো এখানে আমাদের এই যে ভাঁজ হবে, তারপরে বডি কম বেশি হলে আমরা যখন হুক লাগাবো তখন একটু ছোট বড় করা যাবে, এই জন্য আমরা কাপড়টা একটু বেশি নিয়েছি, ঠিক আছে। তো এটাকেও আমরা ভাঁজ করে দেব। এটা ভাঁজ করব কিভাবে, যে এভাবে অর্ধেক করে আগে ভাঁজ করে নিচ্ছি। এরপরে দুই মাথা আমরা এমনভাবে ভাঁজ দেব, এটা আসলে আপনারা পছন্দ মতো নিতে পারেন। এই যে আমরা 2 ইঞ্চি রাখলাম, কাপড়টা কিন্তু আমরা 5 ইঞ্চি নিয়েছি। 5 ইঞ্চি নিয়েছি কারণ হলো 2 ইঞ্চি আমাদের বেল্ট হবে, 2 2 4 আর হাফ হাফ 1 ইঞ্চি, এই টোটালি 5 ইঞ্চি নিয়েছি। তো আমরা ভাঁজ করব হলো হাফ ইঞ্চি করে। দর্শক এই যে আমরা বেল বানালাম, পাইপিং দেওয়ার জন্য যে কাপড়টা নিয়েছি সেটাকে সুন্দর করে আয়রন করে নিলাম। এটা হচ্ছে শোল্ডারের উপর দিয়ে যে ফিতা থাকে সেই ফিতাটা আমরা এটা সেলাই করে তৈরি করব, আর এটা হচ্ছে বাটি তৈরি করার কাপড়। তো এইগুলো কিভাবে সেলাই করতে হয় তা এখনই দেখাবো। তো চলুন সেলাই মেশিনে যাই। তো দর্শক আমরা মেশিনে চলে আসলাম। দেখেন এই যে আমাদের বাটির জন্য যে কাপড়টা কেটে নিয়েছিলাম সেই কাপড়গুলো এখন আমরা সেলাই করব। কিভাবে করব, এই যে যেখানে কাটিং করে নিয়েছি না, এখান দিয়ে আমরা সেলাই করে দিব। তো দর্শক এই যে 4টা কাপড় আমরা সেলাই করে নিলাম। এখন কি করব, একটার সাথে আর একটা অ্যাডজাস্ট করে দেবো। তো অ্যাডজাস্ট করার সময় দেখেন এই যে এটা কিন্তু সোজা, এটাকে আমরা উল্টাপার দিকে নিয়ে একসাথে দিয়ে দেবো এইভাবে। তো আমরা এইভাবে এই যে এটা সদর এইভাবে নিলাম, নিয়ে আমরা এখানে এটাকে অ্যাডজাস্ট করে দিব। এই যে দর্শক এই যে আমাদের বাটি হয়ে গেল। এখন এই বাটিতে আমরা কি করব, পাইপিং করে দিব, ঠিক আছে। এখন একটা কথা বলে রাখি আপনাদের, এই বাটিটা শুধু আমরা কি করলাম, শুধু কাপড় দিয়ে করলাম, ঠিক আছে।
তো আপনারা এর পরের ভিডিওতে আমি আপনাদেরকে এই কাজটা দেখাবো, এই কাজটাই দেখাবো, কিন্তু কীভাবে ফর্ম দিতে হয় সেটা দেখাবো। তো ফর্ম দিয়ে যদি দেখতে চান অবশ্যই কমেন্টসে জানাবেন যে স্যার আমরা ফর্ম দিয়ে কীভাবে বাটি তৈরি করতে হয় সেটা দেখতে চাই। তো আমি আপনাদেরকে সেটাও দেখাবো, কিন্তু আপনারা যদি চান সেক্ষেত্রে। যাই হোক, এখন আমরা এখানে পাইপিংগুলো সেট করে দিচ্ছি। দেখেন এই পাশে এই মাথাটা কিন্তু আমরা ভাঁজ করে নিয়েছিলাম। কেন দেখেন, এই যে যেহেতু এখানে উপরে মাথাটা সদর হবে, এই জন্য আমরা কাজটাকে ওইভাবে ভাঁজ করে নিয়েছি। ঠিক আছে, তো আমরা এটাকে এভাবে লাগিয়ে দিচ্ছি। তো দর্শক, এই যে এটা যেভাবে আমরা পাইপিং করলাম ঠিক একইভাবে এটাও আমরা পাইপিং করে দিব। দর্শক, আমাদের বাটি তৈরি হলো। এখন যেটা করব সেটা হলো এখানে আর এখানে আমরা উপরের ফিতাটা লাগাবো। তো ফিতা আমরা সেলাই করে তৈরি করে নিচ্ছি। তো দর্শক, এই যে ফিতা তৈরি করেছি এই ফিতা আসলে আমরা এখানে ঢুকিয়ে দিব। তো একটু কস করে নিচ্ছি। তো ফিতাটা আমরা কি করব, এখানে 14 ইঞ্চি ফিতা রাখবো। ঠিক আছে, তো এখানে এই যে 14 ইঞ্চি ফিতা রেখেছি, 14 ইঞ্চিতে ফিতা রাখবো। এই যে 14 ইঞ্চি রাখলাম। তবে যাদের স্বাস্থ্য বেশি তাদের জন্য প্রয়োজনে আপনারা 15 ইঞ্চি নিতে পারেন। ঠিক আছে, 15 ইঞ্চি নিলে হয়ে যাবে। তো যাই হোক, এখন আমরা কি করব, নিচের বেলটাকে এখানে লাগিয়ে দেব। তো এই যে আমরা বেল ভাঁজ করে নিয়েছি, 2 মাথা আগে সেলাই করে নিচ্ছি। দর্শক, এখন দেখেন এই যে আমাদের বেল তৈরি হয়েছে। এই বেলের মাঝখানে একটা দাগ দেব। দেখেন এই যে মাঝে আমরা একটা দাগ দিয়ে দিলাম। আসলে মূলত এই মাঝে হবে হলো মাঝের 2 পাশে 2টা বাটি লাগাবো। ঠিক আছে, তো আমরা মাঝখানে দাগ দিয়ে নিলাম। এরপরে যেটা করব সেটা হলো এই সাইডে, একদম মুড়ার সাইডে আমরা 4 ইঞ্চিতে দাগ দিলাম, 4 ইঞ্চি। আর এই পাশে দেব 4 ইঞ্চি। এই যে 4 ইঞ্চি দিয়ে দিলাম। এইখানে আসলে মূলত আমাদের এই যে বাটির যে ফিতা আছে না, ফিতাগুলো লাগাবো। ঠিক আছে, এই যে 4 ইঞ্চি ভিতরে আমরা এই বাটির ফিতাটা লাগাবো। লাগানোর সময় খেয়াল রাখবেন এই যে সদর, এই সদর এই যেটা, ঠিক আছে, এইখানে এটা লাগাই দিলাম। এরপরে এই যে মিডিল, এই দাগটা কিন্তু খেয়াল রাখবেন যে দাগটা যেন পার না হয়ে যায়। তো দর্শক, এই দেখেন এই যে মিডিলে এই মুড়ো হবে। তো
এইখানে সেট হবে আমাদের এই বাটিটা এই দাগে। তো আমরা এখানে এই যে দিলাম, ভিতরে ঢুকিয়ে দিলাম। এবার দ্বিতীয় বাটিটা এর সাথে লাগিয়ে দেব। এই যে এটা কিন্তু সেই মিডিলের দাগটা। এই যে দাগ 4 ইঞ্চি ভিতরে, সেই দাগে আমরা এই যে এই ফিতাটাকে এখানে এইভাবে লাগিয়ে দেব। তো দর্শক, এই যে বাটি লাগানো হয়ে গেছে, ফিতা লাগানো হয়ে গেছে। এখন যেটা বাকি আছে, এখানে আপনারা ইচ্ছা করলে ডাবল সেলাই, নিচে ডাবল সেলাই দিতে পারেন। এখন আমরা কি করব, এইখানে আমরা হুক লাগাবো। ঠিক আছে, তো হুকের আইটাকে প্রথমে সেট করতে হবে। তা আইটা কিভাবে লাগাবো, যেহেতু আমাদের স্বাস্থ্য কম বেশি হয়, এজন্য পর্যায়ক্রমে যাতে কম বেশি করা যায়, এর জন্য আমরা এমন একটা আই তৈরি করব যাতে মুভ করা যায়। ঠিক আছে, তো মুভ করার জন্য আমরা এই কাপড়টা দিয়ে আই তৈরি করব। এই কাপড়টাকে ঘুরিয়ে দিতে হবে। তো দর্শক, এই যে কাপড়টা সেলাই করে ঘুরিয়ে নিলাম। এখন একে আমরা কি করব, একটু সেলাই করে নিচ্ছি। তো দর্শক, এই যে আমরা এই সাইডে কি করব, এই আইটাকে লাগাবো। ঠিক আছে, তোর জন্য কি করব, এইভাবে ভাঁজ করে এখন আমরা একটা কুচি দেব। কুচি দিলে আমাদের একটা আই তৈরি হবে। এই যে হুকের আই হলো। ঠিক আছে, এইগুলো দিয়ে আমরা মুভ করতে পারবো। এই যে হাফ ইঞ্চি পরে পরে তো দর্শক, এই যে দেখেন, আমরা এখানে এই যে আয়ের জন্য ঘর তৈরি করেছি। যেহেতু দুইটা হুক লাগাবো, এই যে আই ঘর আমরা এখানে লাগাতে পারি, এখানে লাগাতে পারি। যদি একটু শর্ট করার দরকার হয় এখানে লাগাবো, না হলে এখানে এইভাবে আমরা এগুলো কিন্তু লাগিয়ে দিতে পারবো। এই যে এখানে। ঠিক আছে, তো এইভাবে আমরা এটাকে লাগাতে পারবো। তো আসলে আমি এখানে হুক লাগানোটা দেখাচ্ছি না, হুক লাগানোর বিষয়টা আপনারা সহজেই পারবেন। তো মোটামুটি আমাদের সেলাইয়ের কাজ শেষ। তো এখানে সৌন্দর্য বাড়ানোর জন্য আপনারা এখানে 2টা বা 3টা বোতাম লাগায় দিতে পারেন। তো আশা করছি যে আমাদের কাজ আপনাদের বুঝতে প্রবলেম হয় নাই। তো তারপরেও যদি কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবেন যে স্যার এখানে প্রবলেম হলো। আর একটা কথা বলেছি, আপনারা যদি জানান যে আপনারা এখানে ফর্ম দিয়ে কীভাবে বাটি তৈরি করতে হয় সেটা দেখতে চান, সেক্ষেত্রে আমি আপনাদেরকে ফর্ম দিয়ে বাটি তৈরি করা, ব্রা কীভাবে তৈরি করতে হয় সেটাও দেখাবো। তো আজকের মতো এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।